চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটা এক্সটেনশন বোর্ড তৈরি করা শেখাবো। এর আগেও এরকম একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওটা একটা পয়েন্ট সুইচের ছিল। তো এটাতে কোনো ফিউজ পয়েন্ট থাকবে না, টোটাল একটা ফিউজ প্রোটেকশান দিয়ে একটা এক্সটেনশন বোর্ড তোমাদের আজকে তৈরি করা শেখাবো। পুরো ভিডিওটা সেরকমই থাকবে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি প্যাকেটগুলো ছিঁড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো প্যাকেট থেকে বোর্ড খোলা আমার কমপ্লিট। এবার এই যে নাটফাটগুলো তোমরা আগে থেকে একটু সাইড করে নেবে, না হারিয়ে গেলে আবার প্রবলেম হবে, ঠিক আছে। আর এটা দেখো 1 2 3 4 5 6 7 7 ওয়ে জ্ঞান বক্স এটাকে বলে। তো এটার মধ্যে কী বসছে, 3টে সকেট, 3টে সুইচ আর প্রোটেকশানের জন্য একটা 6 অ্যাম্পিয়ারের ফিউজ। সকেটে বসছে হচ্ছে 6 অ্যাম্পিয়ারের, সুইচে বসছে 6 অ্যাম্পিয়ারের এবং একটা 6 অ্যাম্পিয়ারের ফিউজ। তো এবার যেটা কাজ, এই যে আমার যে সকেট আছে, প্রথম আমাদের কাজ যেটা হবে, এই যে সকেট আছে, এই সকেট এখানে বসাতে হবে। তো কোম্পানি থেকে এটা সুইচের সব মাপের করে আসে, যার যেটা প্রয়োজন পড়ে। ধরো আমার প্রয়োজন এখানে একটা সকেট, বাকিগুলো সুইচ হবে, সেটা কোম্পানি তো জানছে না আমি কী কাজে এটা ইউজ করব। তা কোম্পানি এরকম প্রত্যেকটা সুইচ সিস্টেমেই পাঠায়, যার সকেটের প্রয়োজন হবে সেই সকেট সিস্টেম করে নেবে, আর যার সুইচ সিস্টেমের প্রয়োজন সে সুইচ সিস্টেমেই চালাবে। তো সকেট সিস্টেম করতে গেলে কি করতে হবে দেখো, এখানে তোমাদের ভালো করে দেখাই। এখানে আর এদিকে দেখো দাগ কাটা আছে, এখানেও দাগ কাটা আছে, আর ঠিক এই জায়গাটাও দাগ কাটা আছে, ঠিক আছে। তো এই দাগগুলোকে কেটে নিতে হবে। কীভাবে কাটবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ছুরি নিয়ে নেবে, ছুরি নেওয়ার পর ঠিক এরকম করে চাপ দেবে, দেখো ঢুকে গেল। বেশি জোরে চাপবে না, হালকাভাবে চাপতে হবে, খুব একটা জোরে চাপতে হবে না, হালকা করে চাপ দাও, হালকা করে। এদিকে চাপ দিলাম, এই সাইডটা ঠিক এভাবে চাপ দেবো, আবার এদিকেও একটু চাপ দেবো, দেওয়ার পর ঠিক এভাবে একটু ভাঁজ খাইয়ে দেবো। এবার দেখো ঠিক এইদিকে কাটা হয়ে গেছে, আমার তলাও কাটা হয়ে গেছে, এরকম ভাঁজ দেবো, ভাঁজ খেয়ে যাবে। দুই দিকে ভাঁজ খেয়ে গেল। তারপরে ভাঁজ খাওয়ার পর কী করবো, তোমরা সবথেকে সহজ উপায়, ভাঁজ খাওয়ার পর এরকম একটা প্লাস নিয়ে নাও, প্লাস নিয়ে এরকম করে কেটে নাও, এটাই সবথেকে সহজ হবে। এরকম ভাঁজ করে এরকম করে কেটে নাও, ঠিক আছে। চলো আমি আর দুটো কেটে নিই, কেটে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো এখানে আমার দেখে নাও ওরা কাটা কমপ্লিট। এখানে 1 2 3টে সকেট হচ্ছে। তাহলে উল্টোভাবে আমাকে যেহেতু কাজ করতে হবে, উল্টোভাবে আমার কী আসলো, তাহলে আমি কোথায় কী বসাবো, এই সোজা ভাব দিয়ে আমি এখান থেকে ফিউজ দেওয়া শুরু করব। তাহলে এখানে কীভাবে আসবে, এই জায়গাটায় বসবে সুইচ, এই জায়গায় বসবে প্লাগ, এই জায়গায় বসবে সুইচ, এই জায়গায় বসবে প্লাগ, এই জায়গায় বসবে সুইচ, এই জায়গায় বসবে প্লাগ, এই জায়গায় বসবে হচ্ছে ফিউজ। তাহলে কি বসলো, এখানে যদি এস তার মানে সুইচ, মানে এখানে আমার সুইচ আসলো, এখানে পি মানে প্লাগ, এখানে প্লাগ বসবে মানে সকেট বসবে। তো চলো যেভাবে লিখলাম আমি ঠিক সেইভাবেই সুইচ সকেটগুলো সাজিয়ে নেব। তো সকেট সাজাতে গেলে কী করতে হবে, প্রথমে একটা সকেট ফার্স্ট তোমরা লাগিয়ে নেবে সোজাভাবে, সোজা পোজিশন বুঝে একটা সকেট প্রথমে তোমরা লাগিয়ে নেবে। কীভাবে লাগাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এখনকার পিটমের সকেটে 5টা ফুটো থাকছে না, এখনকার পিটম কোম্পানি মডুলার হোক বা অর্ডিনারি হোক এখন 3টে ফুটোর করে দিয়েছে। এতদিন 5টা ফুটো সকেট আসছিল, কিন্তু এখন 3টে ফুটোর সব কোম্পানি এখনও পুরোপুরি করেনি, কিন্তু পিটম কোম্পানি
হয়ে গেছে, আর কিছু কিছু কোম্পানিতে হয়েছে যে সকেটে এখন 5টা ফুটো আসছে না, এখন 3টে ফুটো আসছে। আচ্ছা, এবার দেখে নাও, একটা আমি জাস্ট টাইট করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। ঠিক সোজা একটা মাপ করে নেবে, এই মাপে কিন্তু প্রত্যেকটা হবে। হওয়ার পর আমি কী করব, মাপটা কীভাবে নিলাম, এই যে কিনার পোর্শনটা আমি মাপিংয়ে ধরে নিলাম, ঠিক আছে। ধরে নেওয়ার পর এভাবে সকেট এদিক দিয়ে ঢুকিয়ে দাও, আর এখানে এই নাটটা টাইট করে নাও, ঠিক আছে। তাহলেই এখানে তোমাদের সকেটটা ভালো করে টেস্টার দিয়ে টাইট করে দাও। হয়ে গেল সকেট বসানো। এবার কি বসাতে হবে, ফিউজ বসাতে হবে, সুইচ বসাতে হবে। ফিউজটা সবার লাস্টে বসাবো। তো সুইচও ঠিক তাই, এখানে সুইচটা বসাও, নাট ঢুকিয়ে নাও, এই সাইড দিয়ে নাটটা লাগিয়ে নাও, তারপরে ভালো করে টাইট করে দাও। আবার একটা নাট নাও, নিচে লাগিয়ে দাও, তারপর নাটটাকে ভালো করে টাইট করে দাও। আরেকটা কথা বলে দিই, সকেটে যে পিটম লেখা তোমরা দেখো, এই যে পিটম লেখাটা আছে, সুইচেও যেন পিটম লেখা উপর দিকে থাকে, এটা হচ্ছে অন, এই নিচটা হচ্ছে অন, ওপরটা কিন্তু যেদিকে লেখা আছে সেটা হচ্ছে অফ পোর্শন সুইচে, ঠিক আছে। চলো বাকিগুলো লাগিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমার টোটাল ফিটিংস কমপ্লিট, তোমরা দেখো সুইচের জায়গায় সুইচ লাগিয়েছি, প্লাগের জায়গায় প্লাগ লাগিয়েছি, ঠিক আছে। তো এবার যেই কানেকশানটা করতে হবে সুইচ টু সুইচ, এই যে সুইচের যে নিচের পিনটা আছে, এই পিনটা থেকে সুইচের পরের সুইচের আরেকটা পিন, এই পিনটা থেকে আবার পরের সুইচের আরেকটা পিন, এই পিনটা থেকে ডাইরেক্ট ফিউজের নিচের পিন, ঠিক আছে। এই কানেকশান একটা প্রথমে করতে হবে। চলো এই কানেকশানটা আগে করে নিই। তো তোমাদের যেমন দেখালাম ঠিক সেভাবেই কানেকশান করতে হবে। তো যেমন বলেছিলাম, সুইচে এই পিন থেকে এই পিন, এই পিন থেকে এই পিন, এই পিন থেকে ডাইরেক্ট ফিউজের নিচের অংশ। তো এই কানেকশানটা আমার করা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। পরে কানেকশান কি আছে, এই সুইচে যে এই পিনের সাথে এভাবে তার এসে সকেটের এই পিন, সুইচের এই পিনের সাথে তার এসে সকেটের এই পিন, সুইচের এই পিনের সাথে তার এসে সকেটের এই পিন, এই পিনের সাথে এই পিন, এই পিনের সাথে এই পিন, এই পিনের সাথে এই পিন, এই কানেকশানটা করতে হবে। তো সুইচ যদি এপাশে থাকে তাহলে কিন্তু এখানে করতে হবে। তোমরা দেখো সকেটের মধ্যে লাইন আর এন লেখা আছে, এল আর এন, এল মানে হচ্ছে লাইন, ঠিক আছে, আর এন মানে হচ্ছে নিউট্রাল। তো সবসময় লাইনেই ফেজ দেবে, কোনো সময় নিউট্রালে ফেজ দেবে না, মানে এনে ফেজ দেবে না, ফেজ সবসময় লাইনে যাবে, ঠিক আছে, ফেজ সবসময় লাইনে যাবে। তো চলো এই পিন থেকে এই পিন, এই পিন থেকে এই পিন, আর এই পিন থেকে এই পিন, এই কানেকশানটা করে নেওয়া যাক। এবার হচ্ছে দেখো এই পিন থেকে এই পিন, এই পিন থেকে এই পিন, এই পিন থেকে এই পিন, আমি কানেকশান কিন্তু করে ফেললাম, ঠিক আছে। এবার চলো আমি নিউট্রাল কানেকশানটা করি। নিউট্রাল কানেকশান কীভাবে করতে হবে, এই পিন থেকে লাইন আসবে, এই সকেটের এই পিন থেকে লাইন এসে এই পিনে জুড়বে, আবার এই পিন থেকে লাইন গিয়ে এই পিনে জুড়বে, এই হচ্ছে কাজ। এই পিন থেকে এই পিনে আসবে, এই পিন থেকে আবার এই পিনে যাবে, এই হচ্ছে সকেটের নিউট্রাল কানেকশান। চলো আচ্ছা আগে বলে দিই, এই যে এই তারটা কানেকশানটা করেছি এটা লাইন কানেকশান বা ফেজ কানেকশান, এইটাও যে কানেকশানটা করলাম
এটাও কিন্তু ফেজ কানেকশান, ঠিক আছে, লাইন বা ফেজ কানেকশান। এবার করবো নিউট্রাল কানেকশান, এখান থেকে এখানে আর এখান থেকে এখানে। চলো এই কানেকশানটা করে নেওয়া যাক। এই কানেকশানটা তাড়াতাড়ি করে দে, কী বলেছিস শুনেছিস? কানেকশানটা করে দে তাড়াতাড়ি। নিউট্রাল কানেকশান করা কমপ্লিট, এখান থেকে এখানে, এখান থেকে এখানে নিউট্রাল কানেকশান কমপ্লিট। এবার হচ্ছে ফেজ কানেকশান, কীভাবে? আর্থিং, এই যে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে আর্থিং, ঠিক আছে, আর্ট। তো এই কানেকশান কী হবে? এই পিন থেকে এসে এই পিন, এই পিন থেকে এসে এই পিন। চলো কানেকশানটা করে নিই। তো এই দেখো আর্থিং কানেকশানও আমি করে দিয়েছি। তো এখানে কানেকশান করা কমপ্লিট, সুইচের কানেকশান টোটাল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। শর্টিং, যেটাকে আমরা শর্টিং করা বলি, সেই শর্টিং কমপ্লিট। তো এবার যে তিনটে লাইন ঢুকবে, তিনটে লাইন ঢোকে, যেটা হচ্ছে একটা ঢুকবে হচ্ছে লাইন, যেটা ফেজ বলি আমরা, তারপর ঢুকবে আর্থিং, আর একটা ঢুকবে হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। ফেজটা যাবে এই জায়গাটায়, এই পিনটাতে ফেজ যাবে, তারপরে এই পিনটাতে যাবে হচ্ছে এন মানে নিউট্রাল, ঠিক আছে। এই পিনটা বা এই পিনটা যে কোনো একটা পিনে তোমরা দিতে পারো। তাহলে আমি প্রথম পিনটাই দিয়ে দাও, ফেজ যেহেতু এখানে আছে, নিউট্রাল তুমি এখানে দিয়ে দাও, সবথেকে ভালো। আর এই পিনটাতে আমি দেবো হচ্ছে আর্থিং এ, ঠিক আছে। এই পিনটা তিনটি পিনে তোমরা দিতে পারো, ঠিক আছে। এই কানেকশানটা তারটা এখনও আমার নেওয়া হয়নি, এই জন্য আমি এটা করে দেখাতে পারলাম না। তো এই হচ্ছে কানেকশান, মূল কানেকশান। এই তিনটে যে তার ঢোকে, একটা তার তোমাদের ঢুকবে, দাঁড়াও তোমাদের আমি বলে দিই। তিনখানা তার ঢোকে, যেটা এটা দেখালাম, এই তারটা সোজা এখানে আসবে, ঠিক আছে, সোজা এসে এই পিনটাতে ঢুকবে। আর আর্থিং যেটা আসবে, আর্থিং এই পিনটাতে ঢুকবে, সোজা এই পিনটায় ঢুকবে। আর নিউট্রালটা আসবে, নিউট্রালটা এসে সোজা এই পিনটাতে ঢুকবে, ঠিক আছে। তো এই কানেকশান নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, আবার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ওকে টাটা, গুড বাই।